নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ খুব সাধারণ জীবনযাপন করেও ধীরে ধীরে অনেক ওয়েলথ তৈরি করে ফেলেন? তারা সবসময় লাক্সারি কার চালান না, সবসময় এক্সপেন্সিভ ক্লোথস পরেন না, সোশ্যাল মিডিয়াতে নিজেদের ওয়েলথ দেখান না, কিন্তু বছরের পর বছর তারা একটা কাজ করে যান, কনসিস্টেন্টলি ওয়েলথ বিল্ড করেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ফাইন্যান্সিয়াল সাকসেস অনেক সময় বাইরে থেকে বোঝাই যায় না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন সাধারণ স্যালারিড পার্সন ধীরে ধীরে ওয়েলথ তৈরি করতে পারেন, কোন ছোট ছোট ফাইন্যান্সিয়াল হ্যাবিটস দীর্ঘমেয়াদে বড় ডিফারেন্স তৈরি করে, এবং কেন কনসিস্টেন্সি অনেক সময় হাই ইনকামের থেকে বেশি পাওয়ারফুল। আমরা ওয়েলথ বলতে অনেক সময় কি বুঝি? বড় বাড়ি, লাক্সারি কার, ফরেন ভ্যাকেশন, এক্সপেন্সিভ লাইফস্টাইল। কিন্তু সত্যিকার ওয়েলথ অনেক সময় একেবারেই ইনভিজিবল। একজন মানুষ হয়তো সাধারণ ফ্ল্যাটে থাকেন, সাধারণ কার ব্যবহার করেন, কিন্তু তার এমার্জেন্সি ফান্ড আছে, ইনভেস্টমেন্ট আছে, রিটায়ারমেন্ট কর্পাস তৈরি হচ্ছে এবং ডেট নিয়ন্ত্রণে আছে। অন্যদিকে কেউ হয়তো খুব রিচ দেখাচ্ছেন, কিন্তু তার ক্রেডিট কার্ড ডেট আছে, বড় ইএমআই আছে, আর সেভিংস প্রায় নেই। তাই মনে রাখবেন, লুকিং রিচ আর বিং ওয়েলদি এক জিনিস নয়। রিয়েল ওয়েলথ অনেক সময় চুপচাপ তৈরি হয়। রিয়েল ওয়েলথ গ্রোজ কোয়াইটলি। অর্ডিনারি ওয়েলথ বিল্ডার্সের একটা খুব গুরুত্বপূর্ণ হ্যাবিট থাকে। তারা ইনকাম পাওয়ার পর পুরো টাকা খরচ করেন না। প্রথমে সেভিং কিংবা ইনভেস্টমেন্টের জন্য টাকা আলাদা করেন, তারপর বাকি টাকা দিয়ে লাইফস্টাইল চালান। এটাকে বলা যায় পে ইয়োর সেলফ ফার্স্ট। ধরুন আপনার স্যালারি 50,000 টাকা। স্যালারি পাওয়ার পর যদি ভাবেন মাস শেষে যা বাঁচবে সেটা সেভ করব, তাহলে অনেক সময় কিছুই বাঁচবে না। কিন্তু যদি প্রথমেই 5,000 বা 10,000 টাকা আলাদা করে দেন, তাহলে ওয়েলথ বিল্ডিংয়ের একটা সিস্টেম তৈরি হয়। অ্যামাউন্ট ছোট হলেও সমস্যা নেই, কারণ প্রথমে অ্যামাউন্ট নয়, হ্যাবিট তৈরি করাটাই গুরুত্বপূর্ণ। সেভ ফার্স্ট, স্পেন্ড লেটার। ওয়েলথ বিল্ডিংয়ের সবচেয়ে পাওয়ারফুল ফোর্সগুলোর একটা হলো কম্পাউন্ডিং। একটা ছোট ইনভেস্টমেন্ট, তার উপর রিটার্ন, তারপর সেই রিটার্নের উপর আবার রিটার্ন। সময় যত বাড়ে গ্রোথের এফেক্ট তত বেশি হয়। এই কারণেই একজন সাধারণ মানুষ যদি খুব তাড়াতাড়ি শুরু করেন, তাহলে তার ছোট ইনভেস্টমেন্টও বহু বছর পরে বড় হতে পারে। আর কেউ যদি শুধু আরও বেশি টাকা হলে শুরু করব ভাবতে থাকেন, তাহলে অনেক ভ্যালুয়েবল টাইম হারিয়ে যেতে পারে। ওয়েলথ বিল্ডিংয়ের ক্ষেত্রে টাইম ইন দ্য মার্কেট ক্যান ম্যাটার এনরমাসলি। তাই পারফেক্ট টাইমের অপেক্ষা না করে নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী ছোট থেকে শুরু করাই গুরুত্বপূর্ণ। টাইম মেক্স কম্পাউন্ডিং পাওয়ারফুল। ইনকাম বাড়লে সবচেয়ে স্বাভাবিক রিয়াকশন কি? লাইফস্টাইল বাড়ানো। স্যালারি 30,000 থেকে 50,000 হলো, নতুন ফোন। 50,000 থেকে 80,000 হলো, আরও বড় কার। 80,000 থেকে 1.2 লাখ হলো, আরও এক্সপেন্সিভ লাইফস্টাইল। এভাবে ইনকাম বাড়ে, কিন্তু ওয়েলথ বাড়ে না। অর্ডিনারি ওয়েলথ বিল্ডার্স এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। ইনকাম বাড়লে তারা পুরো ইনক্রিজটা লাইফস্টাইলে খরচ করেন না, একটা অংশ ইনভেস্টমেন্টে দেন, একটা অংশ সেভিংসে রাখেন, আর প্রয়োজন অনুযায়ী লাইফস্টাইল ইমপ্রুভ করেন। এতে তারা আজও ভালো থাকেন, আবার ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকেন। কন্ট্রোল লাইফস্টাইল ইনফ্লেশন কেয়ারফুলি। অনেকে ভাবে আমি একসঙ্গে অনেক টাকা ইনভেস্ট করতে পারি না, তাই শুরুই করেন না। কিন্তু ওয়েলথ বিল্ডিংয়ের জন্য পারফেক্ট হওয়া জরুরি নয়, রেগুলার হওয়া বেশি গুরুত্বপূর্ণ। মাসে 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, যেটা আপনার বাজেটের মধ্যে সম্ভব, সেটা নিয়মিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর 1 মাস খুব বেশি ইনভেস্ট করে পরের 6 মাস কিছু না করার চেয়ে ছোট অ্যামাউন্ট নিয়মিত করা অনেক বেশি সাস্টেইনেবল। একজন সাধারণ মানুষকে মিলেনিয়াল লেভেল ওয়েলথের দিকে নিয়ে যায় এমন শক্তি অনেক সময় কনসিস্টেন্সি অ্যান্ড টাইম অ্যান্ড ডিসিপ্লিন। কনসিস্টেন্সি বিটস ফাইন্যান্সিয়াল পারফেকশন। সেভিং গুরুত্বপূর্ণ, ইনভেস্টিং গুরুত্বপূর্ণ, কিন্তু ইনকাম গ্রোথও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার ইনকাম যদি বছরের পর বছর একই জায়গায় থাকে, তাহলে ইনফ্লেশন আপনার পারচেসিং পাওয়ার কমিয়ে দেবে। তাই ওয়েলথ বিল্ডার্স
নিজের স্কিল আপগ্রেড করার চেষ্টা করেন, নিউ স্কিল শেখেন, বেটার অপরচুনিটিস খোঁজেন, কেরিয়ার গ্রোথের চেষ্টা করেন, প্রয়োজনে সাইড ইনকাম তৈরি করেন। ইনকাম বাড়লে যদি লাইফস্টাইলের সঙ্গে ইনভেস্টমেন্টও বাড়ে তাহলে ওয়েলথ বিল্ডিং আরও দ্রুত হতে পারে। তাই শুধু খরচ কমানোর দিকে তাকাবেন না, নিজেকে প্রশ্ন করুন, আমি কিভাবে আমার আর্নিং পাওয়ার বাড়াতে পারি। গ্রো ইনকাম অ্যালংসাইড ইনভেস্টমেন্টস। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পেশেন্স। ওয়েলথ বিল্ডিং কোনো 30 ডেজ চ্যালেঞ্জ নয়, এটা বছরের পর বছর চলা একটা জার্নি। কখনো মার্কেট ভালো যাবে, কখনো খারাপ যাবে, কখনো ইনকাম বাড়বে, কখনো আনএক্সপেক্টেড এক্সপেন্স আসবে, কখনো মনে হবে প্রগ্রেস খুব স্লো। কিন্তু এখানেই ডিসিপ্লিনের পরীক্ষা। যারা দীর্ঘমেয়াদে ওয়েলথ তৈরি করেন তারা প্রতিদিন নিজের নেটওয়ার্ক দেখেন না, তারা বছরের পর বছর একই ভালো ফাইন্যান্স বিহেভিয়ার চালিয়ে যান। আপনি আজ হয়তো খুব সাধারণ অবস্থায় আছেন, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশনই আগামী 10 বা 20 বছরের আপনার জীবনকে বদলে দিতে পারে। অর্ডিনারি পিপল বিকাম ওয়েলথি থ্রু এক্সট্রাঅর্ডিনারি কনসিস্টেন্সি। পেশেন্স টিউনস হ্যাবিটস ইনটু ওয়েলথ। তাহলে মিলিয়নিয়ার হওয়ার সিক্রেট কি? একটা ম্যাজিক ইনভেস্টমেন্ট নয়, একটা শর্টকাট নয়, বরং সেভ কনসিস্টেন্টলি, ইনভেস্ট রেগুলারলি, কন্ট্রোল লাইফস্টাইল ইনফ্লেশন, ইনক্রিজ ইউর ইনকাম অ্যান্ড গিভ ইউর মানি এনাফ টাইম। মনে রাখবেন, আপনাকে রিচ দেখাতে হবে না, আপনাকে ওয়েলদি হতে হবে। আপনার ফাইন্যান্সিয়াল জার্নি অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। ছোট স্টেপ, লং টাইম, কনসিস্টেন্ট অ্যাকশন, এই তিনটেই আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার বদলাতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন পিবি মানি টক্স, কারণ এখানে আমরা ফাইন্যান্স নিয়ে কথা বলি সহজ ভাষায়, বাস্তব জীবনের জন্য। নেক্সট ভিডিও, হোয়াই পেশেন্স ইজ দ্য আলটিমেট ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ।